আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, তখন 4:30 বাজে। ননদের বাড়ি এসেছি, তোমরা তো জানো, গতকালকের ভিডিওতে দেখেছো। সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে ননদের ছেলে আর সঙ্গে আমার ছেলেও গিয়েছে, মানে মাছের খাবার দিতে আর কি। আর সব কাজকর্ম আমি আর আমার বড় ননদের ছেলের বউ দিদির বাড়িতে আছি আর কি। দুজন মিলে, মানে আমারও বৌমা, দুজন মিলে, শাশুড়ি বৌমা মিলে কাজগুলো সব কমপ্লিট করে নিলাম। আর এখন চা করছি আমাদের দুজনের জন্য, মানে আমার বৌমার জন্য আর আমার জন্য। চা করে নিয়ে চা খেয়ে তারপর রান্না বসাবো বলতে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর এখনও রান্নাটা আমি করব। আবার আজকে খেয়ে দিয়ে বাড়িও চলে যাব। চলো তাহলে, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টা তো দেই। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 6টা, আর আমি আমার ননদের বাড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। জানি না এখানে কতদূর কী ভিডিও করতে পারবো। এখন তো একটু লোকজন কম আছে, আর সকাল থেকে লোকজন আসা শুরু হয়, সারা দিন প্রচুর লোকজন থাকে। যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্মগুলো কমপ্লিট করে চা করে নিয়েছি। আর দেখো এই যে মানে হিটারে করেই চা করলাম। আমার কিন্তু হিটারে করে চা খেতে ভালো লাগে না। আমার মানে চা মানে ভালো করে ফুটিয়ে খেতেই আমার কাছে ভালো লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু 2টো টি ব্যাগ নিয়ে নিয়েছি। আমার কিন্তু ভালো লাগে না এভাবে খেতে, আর আমার চাটা হবে বেশ লাল লাল কড়া একেবারে, তাহলেই আমার ভালো লাগে। এদিকে চাটা একটু ঠান্ডা হোক, আর তোমরা দেখে নাও রান্নার জন্য কি কি জোগাড় করে নিয়েছি। নিরামিষ রান্না করব, সয়াবিন আলু দিয়ে একটা তরকারি রান্না করব, পাট শাক ভাজি করব, আর এই যে ডাল, তারপর বেগুন ভাজি ফ্রিজে রাখা ছিল, বের করে নিয়েছি, এগুলো গরম করব। আর হাঁড়িতেও দেখো বসিয়ে দিয়েছি ভাত। তাড়াহুড়ো করে রান্নাবান্না করে রেখে খেয়ে দিয়ে সবাইকে খাইয়ে আমিও কিন্তু বাড়ি চলে যাব আজকে। আর কি জানো, রান্নাটা বসিয়ে দিয়ে সকাল সকাল তো কোনো লোকজন নেই, আমি ভাবলাম আমার ননদের বাড়িটা মানে সব জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। সব জায়গাটা একটু ভিডিও করে নিয়েছি, সেটা যদি ভিডিও ঠিকঠাক হয় তাহলে আমি কালকের ব্লগে শেয়ার করব। আর এই যে দেখো চাটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। আমি না বেশি গরম চা হলে খেতে পারি না, একটু ঠান্ডা করে, মানে হালকা একটু ঠান্ডা করে তারপরে চাটা খাই। আর বৌমার জন্য চা করে রেখে দিয়েছি, ও মুখ ধুচ্ছে, মুখ ধুয়ে তারপর আসছে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কিন্তু বাড়িতে এসে। বাড়িতে আমার মিস্ত্রিরা কাজ করছে, রড কাটছে আর কি বাইরে মেশিন দিয়ে, এই জন্য কিন্তু প্রচুর শব্দ হচ্ছে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর কি জানো বন্ধুরা, চাটা তো আমি হিটারে করে খেলে আমার মানে একদমই ভালো লাগে না, এই জন্য 2টো টি ব্যাগ নিয়ে নিয়েছিলাম। তা চা কিন্তু একেবারে খারাপ লাগেনি, যাই হোক মোটামুটি ঠিক আছে। চলো চাটা খেয়ে নিই। আর আমার ননদের তো অসৌচ চলছে এখানে, কিন্তু 11 দিন পর্যন্ত মাছ খাওয়া যাবে না। আর আমার ননদও কিন্তু কোনো কাজকর্ম করতে পারবে না, এই জন্য কিন্তু সবসময় আর কি আমরাই রান্নাবান্না করছি, আমরাই সব কিছু করছি। আর এই যে দেখো চলে আসলাম ছাদে, মানে ছাদে আসলাম বলতে ছাদে আসলাম, ওই বললাম না ঘরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাবো, ভিডিও করতে করতে ছাদ পর্যন্ত আসলাম। দেখলাম সেই আমসত্ত্বগুলো আজকে এখনও মেলা হয়নি, আর ছাদে কিন্তু সকাল সকাল রোদ চলে আসে, এই জন্য ভাবলাম উপরে যখন এসেছি আবার কি আসবে না আসবে, আমি এই আমসত্ত্বগুলো একটু রোদ্রে দিয়ে যাই। আর আমার ছেলে দেখো পিছন থেকে কি করছে, এইমাত্র ঘুম থেকে ও উঠে এসেছে। আমি তো এখন দেখছি যে মানে ছাদের, তুমি দেখতেই পেলে কি করলো। আমার তো ভীষণ ভয় লাগছিল ভিডিওতে দেখে, যে ও আমার পিছন দিক থেকে যদি পড়ে যেত, এভাবে করতে গিয়ে দেখছিল আর কি নিচের দিকে তাকিয়ে। একদম কি বলবো, শুধু ভীষণ চঞ্চল। তারপর দেখো এই যে আমসত্ত্বগুলো নিচে মানে মেলে দিয়ে আর কি আমি নিচে চলে যাব। আর খাওয়া দাওয়া করে, স্নান করে খাওয়া দাওয়া করে বাড়িও কিন্তু চলে এসেছি। বাড়ি এসেছি যখন, তখন বাজে প্রায় 12:30 মতো, 1টা মতো, 12:30 1টা এরকমই হবে। এসে দেখি আমার মানে পুরনো বাড়ির যে উঠানটা, যেখানে আমাদের ধান উঠানো হয়েছিল,
সেই উঠানটা এই দেখো একদম চাষ করে ফেলছে। আর এখানে কি হবে জানো, এখানে সবজি লাগানো হবে। আগে কিন্তু মানে আমরা যেখানে থাকি আর কি ওই উঠানেই সবজি লাগাতাম। এবার তো উঠানে একদমই জায়গা নেই, বাড়ির কাজ হচ্ছে আমার, ইট বালু সিমেন্ট সব কিছু উঠানে রাখা, একদমই জায়গা নেই। আর উঠানে কিন্তু এখন জল মানে বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়, এই জন্য ওখানে আর কোনো সবজি হয় না। তাই ভাবলাম পুরনো বাড়ির উঠানটা যখন ফাঁকাই রয়েছে তখন এবছরটা এখানে সবজি চাষ করা যাক, তাই না, দেখি কি হয়। আর এদিকে দেখো ওই যে পিসি শাশুড়ির বর মারা গেছে, সেখানে যাব, এই জন্য কিন্তু তোমার দাদাভাই ওই যে প্রচুর ফল নিয়ে এসেছে। আর বাড়িতে তো আম আছেই প্রচুর পরিমাণে, এগুলো নিয়ে সন্ধ্যাবেলার দিকে যাব। ভেবেছি যাব, সারাদিন সেভাবেই চলছি, কাজকর্মগুলো কমপ্লিট করছি তাড়াহুড়ো করে, কিন্তু আর যাওয়াটা কিন্তু হয়নি। প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সন্ধ্যাবেলা। এদিকে দেখো নিয়ে এসেছে চিনি গুঁড়া পোলাওর চাল। এই চাউলগুলো তোমার দাদাভাইকে আনতে বলেছিলাম, 2 কিলো চাউল আনা হয়েছে এখানে, রেখে দেই, যখন পোলাও রান্না করব তোমরা তো দেখতেই পাবে। আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে তোমার দাদাভাই, আর এই মাছগুলো কিন্তু আমার ননদ কাটছে, দিদি আর কি, বড় ননদ আমার, দিদি এই মাছগুলো কাটছে। আমি ও বাড়ি গিয়েছিলাম একটু, ওই যে উঠান চাষ করছে শুনে আমি ও বাড়ি গিয়েছিলাম ভিডিও করতে, ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে এসে দেখি দিদি মাছগুলো কাটছে। আর যে আমসত্ত্বগুলো আমি দিয়েছিলাম, আমসত্ত্বগুলো প্রায় কিন্তু শুকিয়ে গেছে, বাইরে পড়ছিল বৃষ্টি, তখনই আমি আমসত্ত্বগুলো তুলে নিয়ে আসি, আর এসে দেখি শুকিয়ে গেছে। এখন আমি এক হাতে ক্যামেরা মানে ফোন ধরা, আর এক হাতে আমি তুলতেই পারছিলাম না, তাই তোমার দাদাভাইকে বললাম একটু ধরতে, আর ও ধরলো, টেনে ধরলো আর কি, আর আমি তুলে দিলাম। দেখো খুব সুন্দর শুকিয়ে গেছে। বন্ধুরা, বাড়িতে এসেছি, প্রায় 3 ঘন্টা হতে আসলো, এখন প্রায় সন্ধ্যার দিকে, এখন বাজে 5টা 12, আর আমি এখন বসাবো রান্না। প্রচুর কাজ করেছি বাড়ি এসে, বুঝতেই পারো একদিন বাড়ি না থাকলে কি হয়। আর 2টো মুরগি কিনে এনেছিলাম আসার পথে, আমার ননদ এসেছে, বড় ননদ, কালকে আবার চলেও যাবে। মুরগি 2টো কেটেছি, মাছ ননদ কাটলো, তোমাদের তো শেয়ার করেছি। আর মানে 2টো মুরগির বেশিরভাগটাই রেখে দিয়েছি রোস্ট রান্না করার জন্য, আর আজকে বাকিটুকু রান্না করব। বেশি একটা শেয়ার করতে পারবো না, তোমাদের বলেছিলাম আমার পিসি শাশুড়ির হাজব্যান্ড আর কি মারা গেছে, সেখানে যেতে হবে, ননদকে সঙ্গে নিয়েই যাব, আর তোমাদের দাদাভাইও যাবে। চলো তাহলে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই, যেটুকু পারি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলো। এই দেখো এই যে মাছ, চেলা মাছ, জানি না কি দিয়ে রান্না করব, মাছটা তো কেটে নিয়েছি, আর এই যে চিকেনগুলো, মুরগির পাগুলো সব নিয়ে নিয়েছি, এই যে চিকেন, আর এই যে দেখো তরকারির জন্য আলু কেটে দিয়েছে, সঙ্গে কি দেবো জানি না, একটা মানে চিচিঙ্গা ছিল খারাপ হয়ে গেছে, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে মাংসের জন্য আলু, আর এই চিচিঙ্গা যেটুকু ভালো ছিল সেটুকু ননদ কেটে দিয়েছে, মানে দিদি কেটে দিয়েছে আর কি। চলো তাহলে রান্না বসাই। আর আমি বুঝতে পারছি না, মুরগির একটা পা হয়তো আমি ফেলে দিয়েছি। চলো যাই হোক রান্না করি, কিন্তু আমি এই যে মাখিয়েই রান্নাটা করব, কিন্তু কড়াইতে, আর হাত দিয়ে মাখবো না, হাত দিয়ে আজকে মাখতে পারবো না, মানে শর্টকাট ভাবেই রান্না করব। দাঁড়াও সব কিছু কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। দেখো আদা রসুনের পেস্ট করে নিয়েছি, আজকে কিন্তু শিলেই বেটেছি, কারেন্ট ছিল না। আর এই যে গুঁড়া মশলাটা তো আমি নিজে হাতে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখি। এবার দিয়ে দিলাম লবণ, তারপর দেব হলুদ, তারপর দেব শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে সরিষার তেল তো ছিল না, অল্প একটু সরিষার তেল ছিল, কিন্তু সেটুকু আমি দেইনি, কখন লাগবে আর কি, কখন আবার আনা হবে তার তো কোনো ঠিক নেই। বাজার বর্তমান তোমার দাদাভাই যাচ্ছে না, মানে কাজে যাচ্ছে না আর কি, কাজে গেলে তো তখন সেখানে সব সময় বাজার থাকে, তাই আমি সয়াবিন তেলই দিয়ে দিলাম। কিন্তু ভালোই লেগেছে, আমি কিন্তু আগে কখনো সয়াবিন তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করিনি, আজকে করলাম, কিন্তু খারাপ লাগেনি, খুব সুন্দর লেগেছে। যাই হোক এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব, তারপর কড়াইটা চুলায় বসিয়ে দেবো আর কি। আর এই সাইডে ননদের জন্য একটা মাছ ভাজি করে নেব, মানে ওই যে মাছগুলো কাটলো আর কি দিদিভাই,
ওই মাছগুলো একটা পিস মাছ আমি রেখে দিয়েছি, মানে গোটাটাই আমি ওকে দিদিকে ভাজি করে দেব। দিদি এই মাছটা খেতে খুব পছন্দ করে, আর বাবার বাড়ি বলে কথা, বুঝতেই পারো, জানি যেটা যখন দিদি পছন্দ করে তখন আমার উচিত মানে সে যেটা পছন্দ করে সেটা তাকে করে দেওয়ার, তাই না? যাই হোক, এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এই সাইডে মাংসটা হচ্ছে আর এই সাইডে মাছটাও আমি ভেজে দেবো। আর মানে তার মা যখন রান্না বান্না করে না, আমিই করি, আমার তো উচিত এগুলো দেখা, কে কোনটা খেতে পছন্দ করে। আর বাবার বাড়ি এসেছে বলে কথা, আমারও তো একসময় মাছ নিলেও বাবার বাড়ি যেতাম, তাই না? এখন নয়, মা নেই, করে খাওয়ানোর কোনো লোক নেই, কিন্তু তার বেলা এটা হবে কেন, তার তো মাও আছে, সবাই আছে। যাই হোক, দেখো এই যে মাংসটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি, আরও একটু কষাবো। আর মাংসটা আমি একদম আজকে ছোটো ছোটো করে কেটেছি। আর রোস্টের জন্য যেগুলো ফ্রিজে রেখেছি কেটে, 2টো মুরগি এনেছিলাম তো তোমাদের বললাম, সেগুলো কিন্তু অনেক বড় বড় পিস করে কেটে রান্নাবান্নাটা শেষ করি, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি যদি এখন ক্যামেরা অন করে রান্না করি অনেকটাই দেরি হয়ে যাবে, বাইরে প্রচুর মেঘ করেছে, মেঘ ডাকছে, একদম অন্ধকার, আর যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। আর ফোনেও চার্জ নেই, সারাদিন আজকে ফোনে চার্জ দেওয়া হয়নি। চলো, 33% চার্জ আছে। রান্নাবান্না করি, তারপর তোমাদের দেখাচ্ছি, আমি ফোনটা চার্জে দিই, ঠিক আছে? চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। রান্নাবান্না সব কমপ্লিট, আর পিসির বাড়িতে যেতে পারিনি কারণ প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই যে মাছ ভাজি, মাংস, আর এই যে কচু, দুধমান কচু ডগা দিয়ে, আর এই মানে খোকা ইলিশ মাছ দিয়ে তরকারি, সেলা মাছ যেটাকে বলি। আর দেখো বাইরেটা কত অন্ধকার। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।